নমস্কার। আজকে আমরা জানব গান্ধীজির গান্ধী যুগ এবং অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট সম্পর্কে। অসহযোগ আন্দোলন আপনারা সকলেই জানেন 1920 থেকে 1922 সাল অবধি হয়েছিল। এর পটভূমিটা একটু আলোচনা করি যে গান্ধীজি 3টি প্রধান কারণে এই আন্দোলন শুরু করেছিলেন। এক তো রাওলাট আইন, যে আইনে ব্রিটিশরা বিনা বিচারে ভারতীয়দের ধরে জেলে ভরে দিতে পারত, এটা একটি। আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটা 1919 হয়, পাঞ্জাবের অমৃতসরে নিরীহ মানুষদের ওপরে জেনারেল ডায়ারের গুলি চালানো, এটাও একটি কারণ। এবং আরেকটি হচ্ছে খিলাফত আন্দোলন, তুরস্কের খলিফার অপমানের প্রতিবাদে ভারতীয় মুসলমানদের ক্ষোভ। তো মূলত এই 3টি প্রধান কারণের জন্যই এই যে অসহযোগ আন্দোলন শুরু করা হয় বলে জানা যায়। এই আন্দোলন কিভাবে হয়েছিল না, এটি ছিল মূলত অহিংস আন্দোলন। এর দুটি দিক ছিল, মানে দুভাবেই অহিংস আন্দোলনটা করা হয়। একটা হচ্ছে বর্জন করে, আর একটা গঠনমূলক কাজ করে। তো বয়কট করে কিভাবে করা হয়, যে বিদেশি কাপড় সেটাকে পুড়িয়ে ফেলা হয়। স্কুল কলেজগুলো যেগুলো বিদেশি শিক্ষা দেওয়া হতো সেগুলোকে ত্যাগ করা হয়। সরকারি উপাধিগুলো যেগুলো যাদের দেওয়া হয়েছিল তখনকার দিনে সেগুলোকে বর্জন করা হয়। এবং ব্রিটিশ যে আদালত সেগুলোকেও বর্জন করা হয়। গঠনমূলক কাজ বলতে চরকায় সুতো কাটা, খদ্দেরের কাপড়, খদ্দরের যে কাপড় হয় আর কি, সেই খদ্দরের কাপড়কে পরা, এবং পঞ্চায়েত তৈরি করে পঞ্চায়েতের মাধ্যমেই সকল বিবাদগুলো আপোষে মিটিয়ে নেওয়া। তো এগুলো ছিল যে অহিংস যে আন্দোলন ছিল, সেই অহিংস আন্দোলনের, অসহযোগ আন্দোলনের পদ্ধতি। এইভাবেই গান্ধীজি, আপনারা সকলেই জানেন যে উনি খুব শান্তিবাদী মানুষ ছিলেন, এবং ওইভাবেই উনি কিন্তু ওনার এই আন্দোলনটা চালিয়ে গেছিলেন। চৌরাচুরির ঘটনা ও আন্দোলনের যে প্রত্যাহারের যে বিষয়টি, যে আন্দোলন যখন একদম মানে তুঙ্গে যায়, তখন 1922 সালে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরাচুরি গ্রামে উত্তেজিত জনতা একটি থানায় আগুন ধরিয়ে দেয়, এবং ওখান থেকে 22 জন পুলিশ মারা যান। তো এটাই চৌরাচুরি ঘটনা ছিল। গান্ধীজি হিংসা সহ্য করতে পারতেন না, তাই তিনি সঙ্গে সঙ্গে কিন্তু এই আন্দোলনটাকে প্রত্যাহার করে নেন। তো এই ছোট্ট একটি বিষয়ের ওপরে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে জানাবেন, আরও ছোটো ছোটো বিষয় নিয়ে আলোচনা করতে পারি।